নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মিনি বেড পনির পকোড়া। এই রেসিপিটা করার জন্য দুটো সেদ্ধ আলু নিয়েছি, নিয়ে আলু দুটোকে এইভাবে ম্যাশ করে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে তেল, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া অবধি এটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ করে সব মশলা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যাশ করে রাখা আলু সিদ্ধটা। আলুটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে স্টাফিংটা নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এবার এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটা একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। পনিরগুলো এইভাবে কেটে নেব। এবার পনিরটাকে একটু ফ্লেভার দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে পনিরটাকে মেখে রেখে দেব। এবার বেড নিয়ে নিয়েছি, নিয়ে বেডের এই 4 কোণা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আমি এখানে ব্রাউন বেড ব্যবহার করেছি, আপনারা এমনি বেড দিয়েও এটা করতে পারবেন। এবার এই বেডটাকে এইভাবে 4 টুকরো করে নেব। এবার একটা বেডের টুকরো নিয়ে নিয়েছি, নিয়ে ওর উপরে আলুর স্টাফিংটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা পনিরের স্লাইস। পনিরের স্লাইসের উপরে দিয়ে দিলাম আর একটু আলু স্টাফিং, দিয়ে আর একটা পাউরুটির টুকরো দিয়ে এইভাবে কভার করে দিলাম। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1/4 চামচ আদা বাটা। এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবার এইগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নেব, নিয়ে গরম তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার পকোড়াগুলোকে তুলে নেব। এবার একটা পকোড়া আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।